এই রাসূলুল্লাহ যে কথা জানিয়েছেন, এই রাসূলুল্লাহ থেকে যদি আপনার জ্ঞান বেশি হয় তাহলে কিন্তু সারা জীবন কেন জাহান্নাম পর্যন্ত আপনার জ্বলতে হবে। কারণ রাসূলুল্লাহ যে কথাগুলো বলেন এগুলো আল্লাহ পাক রাসূলকে বলতে বলেছেন। তাহলে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি আপনার ছেলের বিএড করানোর জন্য, এমএ করানোর জন্য, আপনি লয়ার করানোর জন্য, বড় আইপিএস অফিসার করানোর জন্য যত খুশি পড়ান, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ জানিয়েছেন তুমি দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য, আল্লাহ দিনকে দুনিয়ায় কায়েম রাখার জন্য তুমি 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়বে, সেজন্য বাম্মার খিদমত করবে, সেজন্য কলিজার টুকরা হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, সেজন্য আমল করবে, সেজন্য নামাজ সহি হবে, সেজন্য মা বাপের জানাজা পড়াবে, সেজন্য মা বাপের জন্য দোয়া করবে, সেজন্য 24 ঘন্টার ভিতরে যদি 1টা মিনিট আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য যদি টিউশনি দাও, কত বড় অন্যায় কথা বললেন রাসূলুল্লাহ। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। কিছু কিছু জাতির কলঙ্ক আছে, নিজে ছেলেটাকে নিয়ে ইংলিশ মিডিয়াম ইংলিশের টিচারের কাছে দিল 1 ঘন্টা, অঙ্কের টিচারের কাছে দিল 1 ঘন্টা, বাংলা দিল 1 ঘন্টা। ও কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আরবি টিচারের কাছে 1 মিনিটও দিল না। যারা রাসূলুল্লাহর কথাকে অস্বীকার করে রাসূলের চেয়ে নিজেকে জ্ঞানী ভেবে ছেলে মেয়েদের ইচ্ছা মতো অন্য শিক্ষা শেখায়, এরা সারা জীবন সমাজে অপমান হবে। মাস্টার এসে বলছে, মৌলবীর বলছে আমার বাপের জানাজা পড়াও। ডাক্তার এসে সাধারণ মৌলবীর বলছে আমার বাপের জানাজা পড়াও। একটা হাফেজ সাহেব 2 বছর পড়েছে, তার বলছে আমার মায়ের জানাজা পড়াও। তো তুমি ডাক্তার হয়ে কি জ্ঞান অর্জন করেছো? মাস্টার হয়ে কি শিখাছো? কিসের মাস্টার তুমি? জানাজা পড়ানোর শর্ত না হাফেজ হতে হবে, জানাজা পড়ানোর শর্ত না মুফতি হতে হবে, জানাজার নিয়ম কানুন জানবে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমামতি করবে। তুমি ডাক্তার হয়েছো, এত লেখাপড়া শিখে এত সম্মান নাকি গ্রামে দোয়া কুনুত তো পড়তে পারো না, নামাজ পড়াতে বললে পালিয়ে আসো, নামাজ পড়াতে পারো না, আল্লাহর কাবায় গেলে একটু কোরআন পড়তে পারলে না, মদিনায় গেলে একটু কোরআন পড়তে পারলে না। কি লজ্জা, কি লজ্জা! ছি 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 ছি! এত সম্মান, এত ইজ্জত। মদিনায় গেল, রাসূলুল্লাহ বলেছেন রওজায় আসলো, আমি রাসূল আমার কাছে কোরআন তেলাওয়াত করলে আমি তার গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বল। এরকম মুখ্য কোরআন বিরোধী হজে যায় না, যায় না? জোরে বলে। আবার বলে আমি সম্মান আছে, এলাকা আমার দাপট আছে। তুমি কোরআন জানো না, তোমার কিসির দাপট? সব জায়গায় অপমান হবে। হ্যাঁ, তুমি প্রধান সাহেব, তুমি মেম্বার সাহেব, তুমি গ্রামের মাতব্বর, হঠাৎ ইমাম চলে গেছে, তুমি মসজিদে গিয়েছো, শাট করে বলবে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাই। কারণ আমার বাম্মা ভালো ছিল, ছোটবেলায় আমার কোরআন শরীফ শিখিয়েছিল। মেম্বার যখন দাঁড়িয়ে যাবে, এলাকার মানুষ ভাববে যে কাকা তো সাংঘাতিক লোক, আমরা আগে চিনতে পারিনি, এত ভালো কোরআন পড়ে। সম্মান বাড়লো না কমলো? বাড়লো। সর্বরাত রাত্রি কাকাকে বসে আছে, ভ্যানওয়ালার বেটা, জোগাড় মিস্ত্রির বেটা, ফেরিওয়ালার বেটা, কাঠমার বেটা, পোড়ামার বেটা, রাজমিস্ত্রির বেটা আগে কোরআন শরীফ পড়ছে। আরে কাকাকে বসে আছে, ওরা তো ছেলেরা, ছেলে মানুষ তো, বলছে কাকাটা কোরআন শরীফ তো পড়বে, আমি পড়তে পারি না, বিষ খেয়ে মরে যা। এরপরে মদিনায় এরকম সামনে হাজার হাজার কোরআন শরীফ, এরকম প্রত্যেক লাইনের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন। আসরের নামাজ পড়ে, কেউ মাগরিব পড়ে, কেউ এশা পড়ে, কোরআন নিয়ে বসছে, কেউ কেউ চুপচাপ মেরে বসে আছে। হাজি সাহেবরা বলছে হাজি, ওখানে শুধু বলে হাজি, আর কোনো ভাষা নেই। হাজি কে, কোন ভাষার লোক, কে কি বলবে? হাজি বলছে দুনিয়ার লোক কোরআন শরীফ পড়ছে, তুমি বসে রয়েছ কেন? পড়ো পড়ো। বলছে আমি ভারতের লোক, বিশ্ব মুখ্য আমি, আমার টাকা হয়েছিল, গ্রামের লোক চাপ দিচ্ছে, তাই ভাবে এই যে আমি কোরআন শরীফ পড়তে পারি। আরবের লোক ভাবে যে কোরআন জানে না, কি রে কে মুসলমান কোরআন জানবে না?
কোরআন যদি না শিখেছেন মৃত্যু পর্যন্ত আপনার নামাজ হবে না, আর যেখানে যাবেন ঠেলা খাবেন। হটকাট আমি 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 আপনাদের রঘুনাথপুরে এসেছি, এসে একটা খুব শুটশাট পরা খুব ভালো হাই ফাই লোকের বলছি, বাবু নামাজ পড়তেছেন? হ্যাঁ। তাই দোয়া কুনুতটা বলুন দেখি। ও তখন কি ছক খাটাচ্ছে যে আমি তো সহিভাবে বলতে পারবো না, ওজন নাশ করি। তুমি আমার চেনো? আমার চেনো কে আমি? তা তুমি কে? দোয়া কুনুত বলো তুমি কে? মানে রাস করে বংশের পরিচয় দিয়ে আমার বড়িয়ে দেবে। তা দাও, আমার তাড়িয়ে দাও, কিন্তু তোমার নামাজ হবে না জিন্দেগি মৃত্যু পর্যন্ত। এটা লিখে রেখে দাও। সূরা ফাতিহাটা পড়ো না। আমি জানি না জানি, তোমার কি হয়েছে? কেউ যদি সূরা ফাতিহা না জানে তার নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে আমি বলছি কেন? আপনার আমার ভাই, আল্লাহর কসম, রাসূল বলেছে কুল্লু মুসলিমিনা ইখওয়া, तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। আমার একজন ভাই কোরআনবিহীন জাহান্নামে যাবে, আমি যদি তার বলি আর সে যদি এটা মেনে নেয় যে প্রত্যেক কদমে 1 বছরের সওয়াব হবে, ফেরেশতারা পায়ের তলায় ডানা বিছিয়ে দেবে, পিপিলিকা দোয়া করবে, মাছেরা দোয়া করবে, এছাড়া तमाम পৃথিবীর যত আমল আর ইবাদত আছে নাম্বার 1 আমি হয়ে যাব, আমি যদি কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখি, একটু পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে প্লাস্টিক, এতে এখন কেউ শিগনি বুঝছে, কেউ খৈনি ডলে ফেলছে, কেউ পা দিয়ে ডলছে, কেউ পেশাব করবে, কেউ ড্রেনে ফেলে দিয়েছে, কেউ প্লাস্টিক পায়খানা করে ওয়ালে খালে চেলে ফেলে দিয়েছে, কেউ পেশাব করছে প্লাস্টিক পেশাবখানা চট দিয়ে ঘিরে রেখেছে। এখন সব প্লাস্টিক গুলো গুড়িয়ে যদি এক জায়গায় করে বস্তা ভর্তি করে আর একটু প্লাস্টিক যেখানে গালায় ওই জায়গায় নিয়ে যদি বলা হয় ভাই গোটা কুড়ি রেল কাঠ তৈরি করে দে, ওতে আর কেউ পা দেবে? কেন পা দেবে না? কেন? আজকের যার মারাচ্ছি কাল তার পা দেবো না কেন? জায়গাটা বলেন, বেরিন খাইটে বলেন। আজকের যাতে পায়খানা করছি, যাতে পেশাব করছি, বসে আছি, লাথি মারছি, কালকের এতে পা দেব না কেন? জায়গা পরিবর্তন করেছে, মেন জায়গায় চলে গেছে, সম্মান পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে। এখন মাস্টারের চুমা খাবে, ডাক্তারের চুমা খাবে, এমপি চুমা খাবে, এমএলএ চুমা খাবে। আর যদি 500 কোটি টাকা দিয়ে বলা হয় যে রেল কাটে পা তুলে দে, তাহলে হয়তো 1 জন দিতে পারে যে হ্যাঁ 500 টাকা দাও পা দিচ্ছি। দেবে কেউ? দেবে? বলবে 1000 টাকা দিলে দেবো না, কারণ ও কালকের যা ছিল ছিল, আজকের পরিবর্তন হয়ে গেছে, আর ওতে পা দেওয়া যাবে না, এইবারে শুধু চুমো দেওয়া যাবে। জোরে বলুন। আপনারা যদি পরিবর্তন হয়ে যান, আল্লাহর কসম একে রাতে সারা এলাকার লোক আপনার বুকে বুকে মিলবে। মাওলানা বলবে ভাই তুই এত পরিবর্তন হয়ে গেছিস, পরশু দিন তোর দেখেছি কি হাল, আজকের এই টুপি জামা আর কোরআন শরীফ পড়ছি, আল্লাহ তোর ভালো করুক। সালাম দেবে, প্রত্যেকে দাওয়াত করবে, বাড়ি নিয়ে যাবে, আর বলবে সত্যি মানুষ এরকম পরিবর্তন হয় দেখিনি, আল্লাহ ওর ভালো করুক। পরিবর্তন হলে সবাই ভালো বলবে না? বলবে। চায়ের দোকানে গিয়ে আপনার নামে বলবে যে এত পরিবর্তন। এই ত্রিপুলটা কাল যদি রেল কাট হয়ে যায়, লোক ভাববে যে এরকম হয়ে গেল মুহূর্তের মধ্যে, এইবারে চুমো খাবো। ওরে কমা দামি নোংরা জায়গায় পড়ে থাকা প্লাস্টিক, তোরে চুমা দিতাম না রে। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো না। তো তোর লাথি দিতাম, তোর পায়খানাতে ফেলে দিতাম, তোর পেশাবখানায় ফেলে দিতাম। তোর মতো প্লাস্টিক কত ড্রেনে পড়ে রয়েছে। ও কলিজার টুকরা না, আমরা যারা মানুষ, আমাদের মতো কত মানুষ গাঁজা খেয়ে শুয়ে রয়েছে, আমাদের মতো কত মানুষ মদ খেয়ে পড়ে রয়েছে, আমাদের মতো কত মানুষ উল্টো পাল্টা গুনার কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই করে তুলে নিয়েছে, তাই আমাদের সম্মান বেড়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর কসম হেদায়েতের জন্য পরিবর্তন নিজে হতে হবে, পরিবর্তনের জন্য দোয়া চাইতে হবে। আর যদি পরিবর্তনের জন্য দোয়া চাই, চেষ্টা চালিয়ে যাই, আমার আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেবেন, পরিবর্তন করে দেবেন, ভালো করে দেবেন। তিনি বলেছেন আমি ইলম যারে দেই সেই ইলমওয়ালা হয়। ইলম কোন নবী, কোন পীর, কোন আল্লাহর ওলি কারুর দিতে পারে না। ইলম দেনেওয়ালা মালিক হলো আমার আল্লাহ। তাই আমি প্রথমে আপনাদেরকে বলেছি চুমো খাবো, চুমো খাবো,
যার ভালোবাসি, যার প্রেম করি, তার যদি মাঝে মধ্যে চুমা দেয় সে আমার উপরে বড় খুশি হবে। দুজনার সম্পর্ক, দুজনার সম্পর্কে বড় মহব্বত তৈরি হয়ে যাবে। তাহলে কোরআন শরীফ চুমো খেতে গেলে একটা টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু একটু ওযু করা লাগে। একটু ওযু করে গিয়ে যদি আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে চুমো খায়, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ হয়ে যাবে। জোরে বলো। কে কে চুমো খাবেন হাত তুলে দেখান দিন দেখি। যে চুমো খাবেন আল্লাহ জানার মুখির 12টা বেজে দেয়, হাত তোলেন। কে কে কোরআন শরীফ চুমো খাবেন হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের চুমো খাওয়ার তৌফিক দান, বলেন আমিন। যারা বাইরেতে শুনতে মনে করছে চুমো খাতি বলছে, কার রে, কার চুমো খাতি বলছে, নেশো বইতে পারবে। অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে যে চুমো খাওয়া করছে, সেই সন্ধ্যা থেকে চুমো খাবো কি বলছে বলতে। ভাইরা আমার ওয়াদিরা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানান। শিক্ষিত ভাইরা যারা আছেন, মাস্টার ভাইরা, জ্ঞানী ভাইরা যারা আছেন, আমার কথাগুলো একটু খেয়াল রাখুন। এইবারে আপনার টাকা হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে গেছেন, টাকার অভাব নেই, একেবারে বিরাট লম্বা জামা গরগাট পর্যন্ত জামা করেছেন, হজ করে বাড়ি আসলেন, সেদিনে মুয়াজ্জিনের নানি মারা গেছে, আর ইমাম সাহেবের ছোট শালির বিয়ে, দুজনে কেউ নেই। আর হাজী সাহেব মসজিদে ঢুকেছে, 40 দিন দোয়া কবুল হবে। বিরাট সাদা জামা, দামি লুঙ্গি, মাথায় সাদা রুমাল, আর আরবের সেই কালো বেড়ি, পিছনে 8-10 জন লোক আসছে। মুক্তাদিরা বললো আজকের আমাদের জীবন ধন্য, কাকা আসছে। হাজী সাহেব দাঁড়াও, মাগরিবের নামাজে দাঁড়াও। হাজী সাহেব বললো, বাবা আমি পারবো না, আমার টাকা ছিল, এমনি বড় জামা কেটেছি, আমি টুর পড়তে পারি না। মসজিদ ভরা লোক, অপমান হলো না? নিজে নিজে নামাজ পড়ছে, গায়েতে ঘাম আসছে, যেতে আমার বিষ খেয়ে মরা ভালো ছিল। কেন আমি কোরআন শিখতে পারিনি? নতুন হজ করেছে, বড় মেয়ে বিশাল মাস্টারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, মেরি খেজুর আর পানি নিয়ে বড় মেয়ের বাড়ি গিয়েছে, আর ওখানে ইমাম মুয়াজ্জিন চলে গেছে, সবাই বলছে আব্দুর রহিম মাস্টারের বেই এসছে, আজকের মাগরিবের নামাজ পড়াবে। বলছে বাবা আমি পারবো না, আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমার টাকা পয়সা হয়ে যায়, আমি হজে গেছি, আমি নামাজের তালে নেই। না কাকা আপনার পিছনে পড়বো, আপনার দোয়া কবুল হবে। বলছে আমার পিছনে পড়তে গেলে তাহলে এক কাজ করতে হবে, জোহরে আর আসরে আসতে হবে। ও কখন পড়াবে? এই বাবু, এই কচি, কখন নামাজ পড়াবে? শোনোনি তো, জোহর আর আসরে পড়াবে। কেন বলেন তো, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক বলেছে, আওয়াজ হবে না, ও যা জানে আমি জানি, আর আমার আল্লাহ জানে, জাহান্নামে যাই যাবো, কিন্তু জোরে বলা যাবে না। মসজিদ ভরা লোক, মাস্টারে ডেকে যাই, শোন তুই এতদিন তো বিরাট গল্প দিতিস, তোর এই বেই এত মুখ আমরা সবে আজকে বুঝতে পারলাম। তাহলে জামাই অপমান, বেই অপমান, ফের মেয়ে অপমান। এই অপমান হচ্ছে কেন? আল্লাহর কসম, আল্লাহর হুকুম ছিল ইলম শিক্ষা করা ফরজ। এই আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করেছে এরা কিয়ামত পর্যন্ত অপমান হবে। কবরে অপমান, মিজানে অপমান, ফুলসরে অপমান, সব জায়গায় অপমান, এরা দুনিয়ায় অপমান হবে। এর কাছে এক ঠেলা খাবে, ওর কাছে এক ঠেলা খাবে, ওর কাছে মার খাবে, ওর কাছে ধাক্কা খাবে। কারণ আমি একরকম শেখাবো, এ মাওলানা একরকম শেখাবে, এ মাওলানা একরকম শেখাবে, ও মাওলানা একরকম শেখাবে। আসলে আপনি মাঝখান থেকে ফেঁসে যাচ্ছেন একটাই কারণে, আমি যেটা শিখছি সেটা আমি দেখতে পাচ্ছি না যে কি নাম, এটা কি আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে, মালিকি মিদ্দিন হবে না ইয়াউমিদ্দিন হবে, সেইটা আমি দেখে পড়তে পাচ্ছি না। তাই কেউ বলছে মিদ্দিন হবে, কেউ বলছে ইয়াউমিদ্দিন হবে, কেউ বলছে আলহামদুলিল্লাহ হবে, কেউ বলছে আলহামদুলিল্লাহ হবে। লাস্টে পাগল হয়ে যাচ্ছে যে আমি কি বিষ খেয়ে মরবো নাকি, কতবার আমি শিখবো। এইরকম ভুগড়ুমবাজি শেখা না শিখে দুটো পায়ে ধরে বলছি 15 টাকা দিয়ে একটা কায়দা কেনেন, কিনে মাওলানা ধরে, ইমাম ধরে, মুয়াজ্জিন ধরে মাস 2 একটু চেষ্টা করেন, সপ্তাহে একবার, সপ্তাহে 2 বার, সপ্তাহে 3 বার, এইরকম করে করে যদি কোরআন শেখেন, আপনি আপনার মা বাপের জানাজার ইমাম হবেন, আর আল্লাহ পাক খুশি হয়ে আপনার মায়ের আর বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলো, আরে জোরে বলো।
তাহলে যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, বোঝেন আমরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত আছি না নাই? বলছে দুলাভাই এমএ কমপ্লিট, বলছে হ্যাঁ। বলছে আল্লাহ ভালো করুক। ছোট শালিটা মাদ্রাসায় পড়ে, এসে ওই কোরআন শরীফ নিয়ে বলছে দুলাভাই এখান থেকে একটু বলে দাও। বলছে আমি জানি না। ছোট শালির জ্ঞান কম, বলছো দুলাভাই কোরআন শরীফ পড়তে পার না, আমার পড়া বল দিতে পার না। তুমি বলছো বিরাট শিক্ষিত, কি হোক তখন তো বসি মাথা ঠোঁক এবারে ঘর ভিতরে। যেটা বিনি পয়সায় শিখে নেওয়া যায়, একটা ইমাম সাহেবের কাছে 1 মিনিট খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ফ্রি তো ফ্রি। কোরআন শরীফের যদি সম্মান দিতাম আমরা, আমাদের আলেমগুলো এত খুশি হতো। বিএড করেছেন আলহামদুলিল্লাহ, আপনি সঙ্গে কোরআন শরীফটা শিখিয়ে দেন, যে এইটা তোর জীবনের আলো, এইটা তোর জীবনের নূর, এইটা তোর সঙ্গের সাথী, এটাই তোর গোরের বাতি। আমি তো শিখিয়ে দিয়েছি। একটা অন্ধ লোকের ধরে নিয়ে এই রাস্তায় গ্রামে যত বাথরুমের পায়খানা আছে সব তুলে উঁচু করে ফেলে দেবেন, এতটা উঁচু করে, 2 ইঞ্চি উঁচু করে। আর একটা অন্ধ লোকের ওই পায়খানার উপর দিয়ে টেনে যাবেন, আর অন্ধ লোক বলছে বাবা মাঝে মাঝে স্লিপ হচ্ছে কেন? অন্ধ লোকটা বলছে, যে টেনে নিয়ে যাচ্ছে বলছে বাবা মাঝে মাঝে স্লিপ হচ্ছে কেন? তো বলছে এই রাস্তার নতুন কাজ হচ্ছে তো পাঁক ফেলা হয়েছে। তো বলছে পাঁক থেকে গুড় মতো গাছ বলছে কেন? অন্ধ কিন্তু নাক ভালো। বলছে পাঁকের গাছ সাইডে বাচ্চারা পায়খানা করেছে, রাস্তা সব নতুন পাঁক ফেলেছে। তো ও বিশ্বাস করবে না যে পাঁক ফেলেছে? হ্যাঁ না বলে? ওর তো চোখ নেই। আর যদি চোখ আলাদা করে গুড় বলতে টেনলে আতো, যদি বলতো পাঁক ফেলেছে, একেবারে ওর বাপের নাম ভুলে দেবে না। উচ্চ বা ভালো করে বোঝার চেষ্টা করুন। মাধ্যমিক পাশ করেছে, চোখ নাই, তাই মদ খাওয়া ধরেছে, আসে না নাই? আসে না নাই? বিএ পাশ করেছে, চোখ নাই, গাঁজা খাওয়া ধরেছে। বিএড কমপ্লিট করেছে, চাকরি নাই, উল্টো পাল্টা বিয়ারা কাজ কারবারে লিপ্ত হয়ে গেছে। টেনশনে আমার চাকরি নাই, আমার চাকরি নাই, আমি এত পাস, এমএ পাস, আমি বিএ পাস, আমি বিএড কমপ্লিট করলাম, চাকরি নাই। একটা মাওলানা হয়েছে 10 বছর পরে, এর ভিতরে লাইট আছে, আল্লাহর কসম নূর আছে, জ্যোতি আছে। এ জীবনে মদকে রাস্তায় ঘুরতে দেখবেন না, এ লাইট মেরে দেখে নেবে যে এটা হালাল না হারাম, এটা মদ না সুদ, এটা কি। আপনারা একটা লোকের দেখাতে পারবেন একটা যোগ্য আলেম রাস্তায় মদকে মাতলামি করে? কিন্তু ওই 10 বছর পরে মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক পাশ ছেলে মদকে রাস্তায় ঘুরে নজির আছে না নাই? আর ওই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যদি 6 মাস, 1 বছর না 6টা মাস ওর ভিতরে কোরআন ঢুকিয়ে দিতেন, কোরআনের জ্যোতিতে, কোরআনের পাওয়ারে, কোরআনের আলোতে, কোরআনের নূরের গতিতে, তোমরা কাজের জায়গায় গেলে ওদের বিবেকে একটা বাধা দেয় যে আমি নামাজ পড়ি দাঁড়িয়ে আছে, আমি তাস খেলবো না, আমি নামাজ পড়ি দাঁড়িয়ে আছে, আমি মদ খাবো না, লোকে খারাপ বলবে। এটা ভিতর থেকে আপনার বাধা দেয়। এটা আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাদের নামাজগুলো কবুল হয় তাদের নামাজ तमाम খারাপ কাজ থেকে বাধা দেয়, নোংরা কাজ থেকে এদের হেফাজত করে, বাঁচিয়ে নেয়। আর যারা নামাজ পড়ার পরে নামাজ হয় না, ওরা সব রকম কাজ করবে, কোনো কাজে বাধা হবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ নামাজির খারাপ কাজ থেকে বাঁচাতে পারেনি, ওর নামাজ কোনোদিন হয়নি। ও এমনি নামাজি নামে একটা ভণ্ড লোক, নামাজ পড়ে, লোকে নামাজি বলে, আসলে নামাজি না। এটা আল্লাহ বলছে, আমি বলিনি। এরকম কিছু নামাজি আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে হারাম ব্যবসা করে, নামাজ পড়ে লোকের আল ঢালে, নামাজ পড়ে লোকের সব মাস করে, নামাজ পড়ে চুরি করে। এ হলো জাতের চিটিং বাস। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ তার নোংরা কাজ থেকে বাঁচাতে পারেনি, আল্লাহ নিজে বলছে ওর নামাজ হয়নি। আর এর নামাজ হয় না বলে সাধারণ লোকের সঙ্গে ঝগড়া বাঁধালে ওই নামাজের দায় দিয়ে বলে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর ভাষা পরিবর্তন হয়নি, তুই কি রে? তোর চরিত্র ঠিক হয়নি, তুই কি রে?
আসলে আসলে নামাজের দোষ দিও না, ও নামাজি না, ও ভণ্ড, ওর কোনোদিন নামাজ হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ तमाम বাজে কাজ থেকে বাঁচাবে। যদি নামাজ পড়ার পরে বাজে কাজ থেকে বাঁচতে না পারে, ওই নামাজেরই ভাবতে হবে আমার নামাজ হয়নি। ও কলিজার টুকরারা, রাগ করলে হবে না যুবকেরা রে। কখনো মালাকুল মউত আসবে, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। মালাকুল মউত কখন আসবে আর কখন জান কবজা হবে। সেজন্য আমি যুবকদের বলি, যুবক যার জন্য অন্যায় করছো, স্ত্রীর জন্য না মায়ের জন্য না বাপের জন্য, ছেলের জন্য না মেয়ের জন্য, ভাবি কার জন্য অন্যায় করছো বলো সোনা ভাবি, কেন তুমি অন্যায় করছো? আজকের জাতির কলঙ্ক কিছু নারী আছে নির্লজ্জ, বাচ্চাদের জন্য স্বামীর জন্য কঠিন কঠিন অন্যায় করছে। সংসার চলে না বলে, সংসারে ভালো চলবে বলে, সংসার এমনি করে টোটো কিনবে বলে, অটো কিনবে বলে, নিদেন খাওয়া খাবো বলে, মূর্খ নারী, জাতির কলঙ্ক, জাহান্নামী নারী বন্ধনের ব্যবসায় জুড়ে গেছে। এই যে ভালো করে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ও জ্ঞানী ভাইরা রে, আপনি ছেলে মেয়ে জন্ম দিয়েছেন 20টা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, ভিটে বাড়ি মোটা কাটা, প্রত্যেক বছরে একটা করে হয়েছে, প্রত্যেক বছরে একটা করে হয়েছে। এমন ভাবি আছে প্রত্যেক বছর বাচ্চা দেয়, এই রকম ভাবি আছে না নাই? আর জোরে বলে আছে তো। 20টা হওয়ার পরে এ বুড়ো মরে গেছে, এক কাঠা জমি কিনে নি, একটা দোকানও করেনি। 20 জন ওই এক কাঠা জায়গার ভিতরে বিরাট একটা হল মতো ঘর ছিল, ওর ভিতরে কোন রকম মানুষ হচ্ছে। আর আল্লাহ কি ওই বুড়ো ধরবে? যদি 20টা ছেলে মেয়ে জন্ম দিয়েছি, জমি কিনিনি কেন বল, একটা দোকান কিনিনি কেন, কৈফিয়ত দে, ধরবে না? ধরবে না? হ্যাঁ না বলে না তো? ধরবে না? ধরবে না? এই 2-3 জন বলছে ধরবে। এখন এইরকম মানুষ দুনিয়া আছে, তাই গিন্নিগুলো বন্ধনে দিয়ে দিই। আল্লাহর কসম ধরবে না। কেন ধরবে? আমি আমার ছেলে তৈরি করার ক্ষমতা আছে। ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে দেয় কে? আল্লাহ দেয়। স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো, তাহলে মানুষ ওই আটকুড়ে হয়ে দুনিয়ার গাছপালা শেকড় চিবুতো না। মিলন হলি বাচ্চা। যাদের বাচ্চা হয় না, কে কি না বলছে, তুই এ কর, খিরি গাছের গোড়ার যে মূল সাদা শিকড়টা, ওইটা বেটে 3 দিন খাবি, ও খেয়েছে। আবার বলছে তুই কর, কলা গাছের মাঝখানে যে ওই শিকড় আছে, পুরো মাঝখানে শিকড়, তুই খেয়েছে। তারপরে গোলায় হালছি, কোমরে হালছি, শুধু মাদলির, আজমির থেকে আছে দীঘা পর্যন্ত সব জায়গায় মাদলি কোমরে। একটা বাচ্চার দরকার, যত ডাক্তার সবার দেখিয়েছে, বাচ্চা যার দেবে না, কোনো কায়দায় বাচ্চা তৈরি করতে পারবে না। আল্লাহ বলে আমি যার বাচ্চা দেই সেই বাচ্চা পাই। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা সর কুকুরের চেয়ে ভালো না খারাপ? কথা বলে ভালো তো। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানালেন, तमाम পৃথিবী যত আমার সৃষ্টি আছে, আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়েছি, প্রত্যেকের খাওয়ানোর মালিক আমি আল্লাহ, প্রত্যেকের রিজকের জিম্মা আমি আল্লাহ আমার। আমরা যদি কুকুরের চেয়ে ভালো হই, গরুর চেয়ে ভালো হই, পশুর চেয়ে ভালো হই, পিপিলিকার চেয়ে ভালো হই, तमाम মখলুকের চেয়ে ভালো হই, তাহলে আল্লাহ পাক যদি বাঘের খোরাক দিতে পারে জঙ্গলে, সাপের খোরাক দিতে পারে জঙ্গলে, হরিণের খোরাক দিতে পারে জঙ্গলে, ও কলিজার টুকরারা,
কুকুরের প্যান কার্ড নেই, গরুর ব্যাংকের বই নেই, ওদের ব্যাংকে টাকা রাখা নেই। ওরা যদি দুনিয়ার জমিনে হত্য খাওয়া খেয়ে বেঁচে থাকতে পারে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্যান কার্ড, এটিএম কার্ড, অমুক কার্ড, ব্যাংকে টাকা রেখে তবু এদের আশা মেটে না। খাবার দালায় গুগুড়ে খাচ্ছে মানুষের বা ঘরে জন্ম নিয়ে। কলিজার টুকরা ভাবি রে, 30টা ছেলে মেয়ে জন্ম দিয়ে যদি এক কাঠা জমি না কিনতে পারি, আমি কসম খোদারকে বলি আমার আল্লাহ কৈফিয়ত নেবে না। কারণ প্রত্যেকের রিজকের জিম্মা আমার আল্লাহ নিয়েছে। ও কলিজার টুকরা মায়েরা, বুড়া, বেটিরা, আমরা যে একটা জাহান্নামে যাওয়ার কথা বলি, আমি কি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না? আমি কি আমার ছেলের ভবিষ্যৎ করব না? না 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 না, তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করার মালিক না। তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক না। তোমার ভবিষ্যতের মালিক যিনি, তোমার ছেলের ভবিষ্যতের মালিকও তিনি হলেন আমার আল্লাহ। মুখ্য নারী জাতির কলঙ্ক, স্বামীর বুঝিয়ে বুঝিয়ে গ্রুপে যোগ দিয়েছে। আমি যদি বন্ধন না করতাম অটো করতে কিনতে, ঘরটা প্লাস্টার কি করে করতে, তুমি জাহান্নামের টিকিটটা কি করে পেতে, তোমার মায়ের কি করে জাহান্নামে দিতে, তোমার বাপের কি করে জাহান্নামের টিকিট দিতে। আমি বন্ধন করলাম বলে তোমার মা নামাজ পড়ে আমার হাতে খায়, জাহান্নামের টিকিট দিয়ে দিলাম। তোমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার হাতে খায়, ও বুড়োরও শেষ করলাম। আর তোমার নাম তো দায়ুসের খাতায় তুলে দিয়েছি, আর দায়ুসুল আদখুলুল জান্নাত, তোমার জান্নাতে আবার রাস্তা আটকে দিলাম। আর আমি তো জাহান্নামের লিডার নারী, আমিও খায় হয়ে গেলাম। আর আমার পেটে যে কটা ছেলে মেয়ে হবে সব কটা হারাম রক্তই তৈরি হবে, আর ছেলে মেয়েও নষ্ট করে দিলাম। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, যাদের পেটে সন্তান আসে তাদের খানা বিরাট চেক করে খেতে হয়, আল্লাহর কসম। কারণ ওই খানা খাওয়ার পরে যে রক্তটা হয়, ওই রক্তটা বাচ্চার নাভি, মায়ের নাভিটা রক্ত নাভি একটা আছে মায়েদের, ওই নাভিটা কেটে বাচ্চার নাভি জুড়ে দেওয়া হয়। আর ওই খাদ্যখানায় যে রক্ত হয়, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়। মা যদি বন্ধনের টাকা তুলে খায়, আমার পেটে কচি আছে, 6 মাস হয়েছে, একটু বেশি বেশি খাচ্ছে, লোনের বাচ্চার রক্ত হারাম হয়ে যাচ্ছে, ওই বাচ্চা চোর হয়ে আসবে, ডাকাত হয়ে আসবে, 8 বছর বয়স থেকে মদ খাওয়া হয়ে যাবে। নাম তো শেষ, 5 বছর থেকে মদ খাবে, এইটুকু বাচ্চারা বেরিয়ে গেছে। এই নবীর মেম্বারে বসে যদি মিথ্যা বলি, আল্লাহ আমার বিচার করবে, জিভ কেটে নেবে। লক্ষ্মীকান্তপুর এলাকায়, নাম ধরে বলছি, লক্ষ্মীকান্তপুর এলাকায় এতগুলো মিডিয়া, ওরা সব শুনতো, গ্রামটার নাম আমার ঠিক মনে নেই। তো ওখানে আমি ওয়াজ করে বেরিয়ে আসলাম, এই সাইজের বাচ্চাগুলো আমার সঙ্গে হেঁটে আসছে, 8 থেকে 10 জন। আমার সঙ্গে কে গেছিল? মাওলানা নজরুল ইসলাম ছিল, কালিকাতলা। আমি ছিলাম, আমার ড্রাইভার ছিল, আমরা 3 জন আছি। তো বলছে এত লং রাস্তা গাড়ি ছাড়বো, তা কাজ করি। ওদের বললাম, এই কোন দোকানে চা ভালো হয় রে? বলছে এই মোড়ে মাথার দোকানে বিশাল চা। বলছে হুজুর আমরা আপনার পাগল। আচ্ছা যেখানে ওয়াজ হয় তোরা চলে যাস? বলছে হ্যাঁ হুজুর এই টিম। এবারে বাচ্চা ছেলে যে জ্ঞান কম তার প্রমাণ দেখেন। এই জন্য ওদের মাথায় সেই মানে ওদের চিন্তা ভাবনা সেটাই নেই যে হুজুর রয়েছে আমরা কি করে বিড়ি কিনি। ওদের যে ব্রেন কম, বলে বাচ্চা আর কুকুরের সমান একটা কথা বলে না, বলে আমার সঙ্গে গল্প করতে করতে এসে বলছে আমি এই দাঁড়িয়ে আছি, মাওলানা নজরুল এই দাঁড়িয়ে আছে, ওই ছোট ছোট ছেলেরা বলছে বাবু 1 বান্ডিল বিড়ি দাও তো। রাত তখন 2টো 2:30 বাজে, 1 বান্ডিল বিড়ি দাও। দোকানদার 1 বান্ডিল বিড়ি দিল, আরেকজন বলছে আমার 1 বান্ডিল দাও, ওর 1 বান্ডিল দিল। ওরা দূরে দূরে ছিল, বলছে সেই তো যাবো বাড়ি যাবো তো বিড়ি খেয়ে যাই। আরেকজন বলছে আমার 1 বান্ডিল, 3 বান্ডিল বিড়ি কিনলো। আমি একজনের জিজ্ঞাসা করলাম এই তুই বিড়ি কি করবি রে? সে আমার খাই হুজুর, আমি বিড়ি খাই। শুধু এই কথা না, একটা জায়গায় জলসা গিয়েছি মুর্শিদাবাদে, নাম ধরে বলছি, ওরা শোনো, আল্লাহ সামিউম বাসির। নাস্তা করবে, নাস্তা দিতে বলছি, বলছে নাস্তা দিচ্ছি, বিড়ি খাইলে বলে বিড়ি নিয়েছে। আমি মাওলানা নজরুল বলছে এই নজরুল এই নাস্তায় বিড়ি, প্লেটে করে বিড়ি নিয়ে এসছে, যে আগুন জ্বালায় কি গ্যাস লাইটার, ও প্লেটে দিয়েছে। যদি অনেক বলবি খাই তো, আপনারা খান না? যদি না খান তাহলে আমরা চালিয়ে আসছি। হঠাৎ হটাও চালাবি তো, মাওলানা দাউদ করে বিড়ি দিচ্ছ।
এই কথা যদি কেমন লাগে, আপনারা অনেক মসজিদে বাইরে বাইরে গিয়েছেন, জানেন মসজিদ ইমাম সাহেব বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকছে নামাজ পড়াবে, মুসল্লিরা বিড়ি খাচ্ছে মসজিদের বারান্দায় বসে, আছে না নাই? অজু করে না নামাজ পড়তে যাচ্ছে, বলছে বিড়ি খেলে অজু ভাঙে না। মশলা তো ঠিক জানো অজু ভাঙে না, কিন্তু বিড়ি খেলে তোমার মুখে যে ফাটাচ্ছে আরো গ্যাস বার হয়, এটা তুমি জানো না? তুমি তো সুবহান রাব্বিয়াল আজিম বলবে, তোমার নাকের পাশে আমার নাক থাকবে, তোমার জন্য আমার কষ্ট হবে, আমার তো সুবহান রাব্বিয়াল আলা বলা গুলিয়ে যাবে গ্যাসের ঠেলায়। যখন এই নাকের কাছে নাক দেবো, আপনার নাক আর আমার নাক 2 ইঞ্চি ফেরা, ও বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর গ্যাস আসছে। আমার তো কিয়ামত হয়েছে, আমি ভাবছি আল্লাহ কার পাশে দাঁড়িয়েছে আল্লাহ, আমি সুবহান রাব্বিয়াল আলা বলবো না, নামাজ হয় না, খিঁচে মিচে চুপ করে আছি। নামাজ পড়ার পরে বলছি ভাই তুই কি খাইছি রে? বলছে বিড়ি খেয়েছি, কালে গ্যাস নেই, কুলি করে নিয়েছি। যে বিড়ি খায় তার মনে হয় যে আমার মুখে গ্যাস নেই, কিন্তু পাশের লোকের জিজ্ঞাসা করবেন কি গ্যাস, তা ঠিক বলছেন ভুল বলছি? এই দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়ে মানুষের কষ্ট দেওয়া যায়? ও তো আপনার পিছনে জীবনে দাঁড়াবে না, মসজিদে যে প্রথম খুঁজবে সে কই, সেই দাঁড়িয়ে রয়েছে, ওই পারে দাঁড়াবে, দাঁড়াবে না যে তুই আমার ডাকবি, তুই ওখানে পড়। আর ও সারা এলাকার লোকের সঙ্গে বলবে মসজিদ যে যা পুরী দাঁড়াবে নি, ওর মুখে বিশ্রী গ্যাস। এরপরে অনেকে মূলো খেয়ে নামাজ পড়তে যায়, দৌড়ে চলে যায়। মূলো খেলে একটা ঢেকুর ওঠে না, ওই ঢেকুর উঠলো মসজিদে নামাজ পড়তে পড়তে সুবহান রাব্বিয়াল আজিম, হাঁটি হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আজিম বলতে বলতে ইস, কিয়ামত শুরু হয়ে গেল মসজিদে, যে কি খেলো রে ভাই। নামাজিদের কষ্ট হবে না? হবে না। তাই বিড়ি দিচ্ছে খেতে, আর ওখানকার বাচ্চারা বিড়ি খাচ্ছে, যে হুজুর এটা আমরা খাই, অসুবিধা নাই। এই জন্য কোন মায়ের পেটে আল্লাহ নবী দিয়েছে, কোন মায়ের পেটে মুজাদ্দিদ দিয়েছে, কোন মায়ের পেটে আল্লাহর ওলি দিয়েছে, আর কোন মায়ের পেটে চোর আর মদখোর দিয়েছে। আছে না নাই? হ্যাঁ, ওই যেমন কর্ম তেমন ফল। ফোন নিয়ে সারা জল সময় ঘুরছে, তোমার ফোন নাম্বারটা দাও, তোমার জন্য খুব মনটা খারাপ আছে, কদিন পর খুঁজি তোমার পাইনি, আল্লাহ তোমার ভালো করে ফোন নাম্বারটা দাও, তোমার সব মাস করবো আমি, দাও। ও কলিজার টুকরা ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের আল্লাহ ভালোবাসি। মিশরের জমিনে সাধারণ একটা বাড়ির মেয়ে, তার নাম ছিল হাজেরা। হাজেরার পেটটা এত পরিষ্কার রেখেছিল, টাকা দেওয়ার পরে লোভ দেখিয়ে ওই পেটটা নোংরা করতে পারিনি। বাচ্চা সাধন বলতে তা হয় হবে, যত টাকা লাগবে। হাজেরার আমি চাই। হাজেরা বলল ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেব আমার আল্লাহর জন্য, আমার ইজ্জতের মালিক আল্লাহর, আমি ওই বেঈমানের হাতে ইজ্জত দেব না। জঙ্গলে কাটালেন, হাজেরাকে খুঁজে পেলেন না। কয়েক পরে জঙ্গল ঢুঁড়ে খোঁজার পরে, চিরুনি তল্লাশি করার পরে হাজেরাকে জঙ্গলে দেখতে পেল। হাজেরা বলছে না, আমি জীবন দেব, কুমিরের পেটে চলে যাব, মাছের গালে চলে যাব, সাপের গালে চলে যাব, ইজ্জত দেব না। আল্লাহ পাকের কুদরতি কারিশমা বজা বড় দায়। ওখান থেকে দেখা গেল জেলেদের জালে পড়লো, হাজেরা বেঁচে ছিল। ওখান থেকে আবার ওই বেঈমানের লোক লস্করেরা ইমরান সহ ধরে নিয়ে বেহুশ অবস্থায় সাধুনের সেই কুকীর্তি করা ঘরের ভিতরে ঢুকিয়ে দিল, যে ঘরে জেনা ব্যভিচারী হয়। হাজেরার জ্ঞান ফিরে গেল। হাজেরা বলে আল্লাহ আমি কোথায় এসেছি? আমি তো জঙ্গল থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলাম। অবশেষে দেখা গেল ওই বেঈমান ঢুকে বলছে হাজেরা, আল্লাহ বলে কেউ যদি থাকতো আল্লাহ তোর বাঁচাতো, আল্লাহ বলে কিচ্ছু নাই। যদি আল্লাহ বলে কেউ থাকতো, তোর মতো অনেক মেয়ে আল্লাহ আল্লাহ করে চিল্লেছে, আল্লাহ তাদের বাঁচাতো। সুতরাং আল্লাহ টাল্লাহ বলিনি, ওসব কিচ্ছু না, মিথ্যা কথা। এখন আমি যেটা বলছি সেটাই শোন। আমার নিয়ম হলো ব্যভিচারী করা, ভালো ভালো মেয়ে ডেকে। তা বলছে বেঈমান আমার আল্লাহ সাহায্য সেকেন্ডে আসে। হাজরা কিন্তু আল্লাহকে বলেনি, আল্লাহর মদত সেকেন্ডে আসে। আল্লাহ জঙ্গলে সাহায্য করেনি, 7 দিন কেটে গেল, সাগরে করেনি।
আমার আল্লাহ আবার সেই বেঈমানের বাড়ি দিয়েছে, এটাই শেষ পরীক্ষা। বললে আমার গায়ে হাত দিস নি, আমার আল্লাহ আছে, সরে যা। বলছে এরকম অনেক ভয় দেখিয়েছে অনেক নারী, হবে না। যেই জড়িয়ে ধরতে গিয়েছে আল্লাহর তরফ থেকে চোখে এমন একটা ঝিলিক মরে উঠলো, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে। হাজরা কি করলি? বলছে আমি করিনি, আমার আল্লাহ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলে। হাজরা বল, আল্লাহ বলে হাজরা তোর উপরে আমি রাজি হয়ে গেছি, তোর ইজ্জত আর নষ্ট হতে দেব না। আমি তোর আমার খলিলের সঙ্গে বিয়ে দেব, এই যে তোর আমার দোস্তর সঙ্গে বিয়ে দেব, আর তোর পবিত্র পেটে আমি আল্লাহ নবী পাঠাবো, নবী। সেই হাজরার পবিত্র পেটটা পবিত্র ছিল বলে আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজরার পেটে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলো। হাজরা যদি টাকার লোভে মিশরের সাধনের সঙ্গে ব্যভিচারিতে লিপ্ত হতো, ওই পেটে আর নবী আসতো? আরে হ্যাঁ না বলে না, নবী আসতো? ও মায়েরা রাগ করলে হবে না, আমি বড় কড়া কথা বলবো এবারে। কেন ভাঙড় থানা তো আমি খুব একটা ভয় করি, ভাঙড় থানা তো কাশীপুর থানা, একটু আগে আসেন সোনা থানা কাশীপুর, একটু আগে আসেন কলিজার টুকরা লা ইলাহা। অন্য ভাইদের বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একজন 10 টাকা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লে গুনাহ হয় না, জ্ঞানী মানুষ আপনারা বলেন লা ইলাহা। গুনার ভয় আসতে পড়ছেন, গুনাহ হবে না, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু সামনের দিকে সরে আসুন, ওই সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর। তাহলে প্রত্যেকটা মায়ের পেট পরিষ্কার রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। ফাতেমার পেট এরকম পরিষ্কার ছিল, হাসান হোসেনের মা বলছে আমি আমার টোটাল জীবদ্দশায় হাজার হাজার যুবকদের ভিতরে ঘুরতো ফাতেমা, হাজার হাজার যুবকদের ভিতরে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ভিতরে, আল্লাহু আকবার, বলছে টোটাল আমার জিন্দেগিতে আমার শরীরের কোন একটা অঙ্গ আমার আব্বাজানের কোন একজন সাহাবী দেখিনি। জোরে বলুন। আল্লাহ পৃথিবীর 1 নাম্বার দুটো বাচ্চা আর জান্নাতের 1 নাম্বার দুটো বাচ্চা, যেটা জান্নাতের সরদার হবে 2 ভাই, সেই দুটো সোনার মানিককে ফাতিমার পেটে পাঠিয়ে দিল। জোরে বলুন। ইসমাঈল জাবিউল্লাহকে আল্লাহ হাজরার পেটে দিল, পরীক্ষা ছিল। এরপরে আমরা যে ধৈর্য হারা হয়ে যাই, সবর নেই, ধৈর্য নেই। ওই যে কোরআনে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এরকম একটা আছে না নাই? আমরা যদি সবর করি আল্লাহর কসম আল্লাহর বদলা দেবেন। হাজরাত যখন রেখে গেল, ইব্রাহিম নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? একটু কথা বলেন। সত্যবাদী তো? আপনারা ধৈর্য ধারণ করবেন, কি হবে দেখেন। সত্যবাদী ইব্রাহিম খলিলুল্লাহ হাজরাকে নিয়ে যখন রেখে গেল, একটা উঁচু মোটামুটি একটা কিছু পাথর টাথর জড়ো করা আছে, সে জায়গায় উঁচু একটা জায়গায় ওখানে রেখে গেল, আর চারিদিকে পাহাড়। ওই যেখানে রেখেছিল হাদিস শরীফের ভিতরে এসছে ওটা হলো আল্লাহর কাবা ছিল, কিন্তু কাবা শরীফ তখন ছিল না, ওটা আল্লাহর আদম নবীর তৈরি করা কাবা ঘরটা নূহ নবীর প্লাবনে নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে গিয়েছিল, ও জায়গায় রেখে গেল। আর হাজরা বলছে স্বামী নামবেন না। ধৈর্য ধারণ করলে কি হয় দেখেন, স্বামী গো আপনি নামবেন না, বলে না। বলে কেন নামবেন না? একটু সোনা মানিককে কোলে নিন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু কোলে নিন। কোলে নেওয়া যাবে না, একটু নামুন। আমি নামতে পারবো না, কারণ সারা নিষেধ করেছে নামা যাবে না, বাচ্চা কোলে নিতে পারবে না। ও
কলিজার টুকরা ভাইরা আমার নামলো না, বাচ্চা কোলে নিল না। হাজরা জানিয়ে দিলেন, স্বামী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, একটা কথা শুধু বলে যান, আপনি কি আমার বড় বুবু সারার কথা মতো জায়গায় রেখে যাচ্ছেন, না আপনার মর্জি মতো আপনি রেখে যাচ্ছেন? এতটুকু শুনতে চাই। যেহেতু আপনি নবী, আপনি মিথ্যা কথা বলবেন না। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বিবি, ও বিবি হাজেরা, আমার জানের টুকরা ইসমাইল, আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি এ জায়গায় মরুভূমিতে রেখে যাচ্ছি, আর আমি আমার স্ত্রী হাজরাকে আমি এই মরু ময়দানে রেখে যাই। আমি আমার সারার কথা মতো না, আমি আমার মর্জি মতো না, আমার আল্লাহ পাক আমার কলিজার টুকরা ইসমাইলের আর আমার স্ত্রী হাজরার দায়িত্ব নিয়েছেন। সেজন্য আমি আমার আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে আমার কলিজার টুকরা বেটা আর আমার স্ত্রীকে এই ফাঁকা ময়দানে রেখে গেলাম। হাজরা কি নারী দেখেন, বলছে তাহলে আমি বিরাট খুশি, যেহেতু আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে, মানে কি আমার আর কোনো কষ্ট হবে না। আল্লাহ যা যা বলবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। আল্লাহ আমার খেতে দেবে, বলে হ্যাঁ। আল্লাহ সম্পূর্ণ দায়িত্ব আমার, বলে হ্যাঁ। বাচ্চার চিন্তা নাই, তোমার চিন্তা নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি জারি হয়ে যায়, নামতে পারলো না। কলিজার টুকরা ভাইরা ও মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এদিকে কয়েকদিন হয়ে গেল, পানি নাই, মশকে পানি নাই, আর খেজুরও নাই, কিছু নাই। হযরতে সারা বলেন, আল্লাহ আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আমার কলিজার টুকরা বাচ্চার দায়িত্ব নিয়েছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, পানি পিপাসায় কাতর, পানি দেন। আল্লাহ পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ পানি দেয় না। হাজরা কি আমার আল্লাহর গালাগালি করবে? ইব্রাহিম নবী মিথ্যাবাদী, আল্লাহ পানি দেয় না কেন, কি হয়েছে? আমার স্বামী কি মিথ্যা কথা বলেছে? হাজরা পানি পানি করে কলিজার টুকরা বাচ্চাকে ও জায়গায় রেখে দিয়ে দৌড় দিলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের এমন কালার আমি পাহাড়ে উঠে অনেকক্ষণ লক্ষ্য করে দেখেছি। পাথরে হাত বুলাচ্ছিলাম, হাত দেখলাম পানি নাই। আল্লাহর কসম, সাফা পাহাড়ে উঠে যখন আমি হাত বুলাই, প্রথমে দেখছি যে পানি, কিন্তু হাত বোলাবার পরে দেখছি পানি নাই। কারণ সাফা পাহাড় আর মারা পাহাড়ের গেলেস আপনি দূর থেকে দেখলে মনে হবে ওটা পুকুর, ওখানে একটা পানির কুয়া। না না না, হযরতে হাজরা দৌড় দিয়ে বাচ্চাকে রেখে দিয়ে ইন্না সাফা, সাফা পাহাড়ে গেলেন। আচার খেয়ে পড়েছে, পানি নাই, বাচ্চা কাঁদে মারা যাবে, পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে হাজরা বলেন, আমি আবার পিছন দিকে ফিরে তাকিয়ে দেখতে পেলাম ওই পাহাড়ে পানি। 1 কিলোমিটারের মতো রাস্তা রে কলিজার টুকরা, ওই পাহাড়ে আবার হাজরা দৌড় দিলেন। দৌড়ে দৌড়ে ওখানে আচার খেয়ে পড়লো, পানি নাই। আবার ওখান থেকে পাহাড়ে আসলো, দেখলো পানি নাই। কি করব আমার আল্লাহ, পানি নাই, বাচ্চা মারা যাবে, বাঁচবে না। আবার ওই পাহাড়ে গেলেন, পানি নাই। আবার এই পাহাড়ে আসলো, পানি নাই। ও বন্ধনের মেয়েরা, তোমাদের কি সবর নাই? হাজরা দেখে শিখালাও, ও কলিজার টুকরা সোনারা, এত কষ্টের পরে পানি যখন পেল না, হাজরা পাহাড়ের দিক থেকে দূরের দিকে লক্ষ্য করলেন, কোন জায়গায় কোনো পাখিটা কি উড়ছে কিনা, কোন জায়গায় কোন পাখিটা কি যদি ওরে, ও জায়গায় পানির সন্ধান পাওয়া যাবে, আমার বাচ্চা বাঁচবে না। কিতাবে লেখা আছে, হযরতে হাজরা পাহাড়ে দাঁড়িয়ে চুপচাপ মেরে কাঁদে, আল্লাহ পানি দেন, পানি দেন। আল্লাহ জানিয়ে দিন, হাজরা আমার পরীক্ষায় তুমি পাশ করেছো, আমি সেকেন্ডের ভিতরে পানি দিতে পারি, দিলাম না। দেখি আমার হাজরা পাশ করে না ফেল করে। হাজরা পরীক্ষায় পাশ করেছে রে হাজরা, আল্লাহ
আল্লাহ বললেন জিবরিল তুমি চলে যাও, ইসমাইলের পায়ের গোড়ালির কাছে ডানা মারো, পাহাড় ফাটিয়ে দাও, তোমার ডানা মারার দায়িত্ব। আর আমি আল্লাহ ওখান থেকে পানির ফোয়ারা জারি করার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন। অনেকে বলে ইসমাইল জবিউল্লাহ পা ঠুকে ঠুকে পানি বার করেছে, পাক্কা মিথ্যা কথা। জিবরাইল ডানা মেরেছে ইসমাইল জবিউল্লাহর পায়ের গোড়ালির কাছে, আল্লাহর কুদরতে ওখান থেকে পানির ফোয়ারা আমার আল্লাহ জারি করে দিল। আল্লাহ বলে হাজেরা আর কোনোদিন পানির কষ্ট হবে না, রোগ হলে ডাক্তার দেখাতে হবে না, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখাতে হবে না, এতে রোগ শেফা, এতে রোগ মুক্তি, এতে পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, গার ঘা ভালো হয়ে যাবে, এতে পেট ব্যথা ভালো হয়ে যাবে, মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে, আর ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। কিতাবে লেখা হাজরা দৌড় মেরে গিয়ে জলদি করে গিয়ে কলিজা শুকিয়ে গেছে বাচ্চার, ইসমাইল জবিউল্লাহর পানি পান করালেন। জব কলিজা টুকরা বাচ্চার পানি পান করালেন, নিজে পানি পান করলেন। ইব্রাহিম নবী যে মশকটা দিয়ে গিয়েছিল কিছু পানি ভরা, ওই মশকটা পানি ভরে নিয়ে হাজরা একটা স্বস্তির বিশ্বাস পেল, আল্লাহ কি সুন্দর পানি খেলাম, কি মিষ্টি পানি খেলাম, আমার জানটা আপনি ঠান্ডা করে দিলেন, আমার কলিজার টুকরা বাচ্চার জান ঠান্ডা হয়ে গেছে, আমার মশক ভরে গেছে। আল্লাহ হাজরা আল্লাহকে বলে না, কিন্তু একটা অবাক করা ঘটনা, পাথর ভাঙতে 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 বড় হয়ে যাচ্ছে, ভাঙা বন্ধ হয় না। অবশেষে হযরতে হাজরা বসে আর থাকতে পারলো না, উঠে গিয়ে ছোট ছোট পাথরগুলো সংগ্রহ করে বাচ্চা ছেলেরা পুকুর ছেঁচার জন্য, মাঠে কাটটা ছেঁচার জন্য আল দেয়, হাজরা পাথর নিয়ে এখানে একটু দিল, ওর পাশে দিল, জম 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 জম, দূর থেকে ঘিরে দিল, যতটুকু ঘিরে দিল কতটুকু ভেঙে ভেঙে গিয়ে পাথরে পাথরে জমে গেল। তাই কুয়াটার নাম হলো জম 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 জম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা খালারা, জাহান্নামী নারী যারা শুনে নাও, স্বামী যদি দুদিন ভাত না আনতে পারে তালাক দাও, বাপের বাড়ি যাব, মুখ্য স্বামী, জ্ঞান নাই, কুঁড়ে, এর বংশ খারাপ। আল্লাহর কসম মারে আমার নবী খাদিজার খেতে দিতে পারিনি, শেরে খোদা আলী ফাতেমার খেতে দিতে পারিনি, দিনের পর দিন অনাহারে তারা তাদের গালাগালি দেয়নি, তারা বড় কথা বলেনি, তারা স্বামীর খিদমত করে, স্বামীর খুশি খুশি হয়ে আল্লাহ জান্নাত টিকিট নিয়ে চলে গেল দুনিয়া ছেড়ে জান্নাতে। মা খাদিজা দুনিয়ায় বিল্ডিং তৈরি হয়েছে জান্নাতে। ভাবি রে তোমার স্বামীর গায়ে কত ক্ষমতা, তোমার স্বামীর মতো 1 কোটি স্বামী যদি একদিকে রাখা হয়, শেরে খোদা আলী যদি একার অপর দিকে রাখা হয়, আলী কাররামাল্লাহু ওয়াজহুর ক্ষমতা বেশি হয়ে যায়। এই আলীর কলিজার টুকরা হাসান শুকাচ্ছে, হুসাইন শুকিয়ে আছে, ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে। আলী কোন দোকানদারে গিয়ে মেরেছে, ঘুষি ঘুষি মেরেছে যে আমার বাড়িতে শুকুচ্ছে, তুই আটানে বসে আছে, তোল আটা তোল, ভালো তোল, আমার বাড়ি তো। যদি বলতো তুমি কে, আমি আলী, সঙ্গে সঙ্গে দোকানদার দোকানের ভিতরে অজ্ঞান হয়ে যাবে, আমার দোকানে আলী শেরে খোদা। কারুর কিচ্ছু বলিনি, বাচ্চা শুকিয়ে আছে, কাঁদছে, বাড়ি গিয়ে ফাতেমা কিচ্ছু আনতে পারি। খাতুনে জান্নাত বললেন বাচ্চা দুটো মারা যাবে, আমার চাদরটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে। ও বন্ধনের নারীরা, জাহান্নামের টিকিট লেনেওয়ালিরা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। চাদর বিক্রি করতে গেলেন, জান্নাতি রানীর চাদর, জান্নাতি রানীর চাদর, জান্নাতি রানীর চাদর কে নেবে?
বিক্রি করলেন 6 টাকা। হঠাৎ করে আলী কার্রামাল্লাহু ওয়াজহু খুশি হয়ে গেলেন, খরিদ্দার পেয়ে গেছি, আমার হাসানের খেতে দেব, আমার হুসাইনের খেতে দেব, আমার ফাতিমার খেতে দেব রে বাজবে না। চলে গেলেন মদিনার বাজারে, দৌড় দিলেন। হঠাৎ করে আল্লাহ বলে আমি আলীর পরীক্ষা করব। আল্লাহ বলে ফেরেশতা চলে যাও। একজন ফেরেশতা গিয়ে বলছে আলী যদি কাছে টাকা পয়সা থাকে কিছু দাও, কয়েকদিন খাইনি। আলী বলছেন 2 টাকা লও। আছে আর ক টাকা? 4 টাকা। এইবারে দৌড় দিয়েছে 4 টাকা হলে হয়ে যাবে। যে মিথ্যা কথা বলে না সাহাবায়ে কেরাম মাথায় রাখেন। আর একজন গিয়ে বলছে আলী আমার তো কয়েকদিন খাওয়া নাই, মারা যাব, কিছু আছে কাছে আছে? এত ক্ষমতা থাকা সত্ত্বেও শেরে খোদা আলী, আমরা যদি হতাম এই 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 পরিস্থিতি যদি পড়তাম, বাড়িতে বাচ্চা কাচ্চা চাচার কাছে মরে যাওয়া বলে, আর ফকিরকে যদি চাইতো, এক তোমারই ফকিরের বাপের নাম বলবে, তুই বাড়ার কার কাছে চাইছি রে, বাড়ির খবর জানিস, গলার মাছ তুলে দেবো। আলী আছে, আছে না নাই? বলছে হ্যাঁ আছে। ফের 2 টাকা। আর ক টাকা আছে? 2 টাকা। ফের আলী টাকা আছে, কয়েকদিন খাইনি। হ্যাঁ আছে। আছে না নাই? ফের 2 টাকা। শেরে খোদা আলী দাঁড়িয়ে কাঁদে আল্লাহ মিথ্যা কথা বলতে পারলাম না, ফাতেমা মারা যাবে, বাঁচবে না। হাসান হোসেন তাকিয়ে আছে রাস্তা দিকে, বলে মা আব্বু তো চাদর বিক্রি করতে গেল বাজারে, এখনো কেন আসে না? বলছে চাদর যেহেতু নিয়ে গেছে বাবা, খানা শিও রাখবে, একটুখানি ধৈর্য ধারণ করো, কেঁদো না। শেরে খোদা আলী বলে আল্লাহ আমি বাড়ি কি করে যাব, আমি ফাতেমার কাছে কি বলবো? যদি বলি দান করে দিয়েছি, বাচ্চারা আচার খাবে, আপু আমাদের খাওয়া নাই, আপনি সব চাদর বিক্রি করে দান করে দিলেন। হঠাৎ করে আল্লাহ বলল এবারে কুদরতি খেলা শুরু। উটলারা আসছে, উটলারা বলছে ও নবীর জামাই এখানে দাঁড়িয়ে আছো কেন? উট কিনবে? কি কিনতে বলছে? উট। তা হযরত আলীর কাছে টাকা আছে? আমরা বলতে সঙ্গে সঙ্গে উটলার মাধ্যম দে, তুই উট কিন বিক্রি করি, বলছে আমার, তুই আমার জিজ্ঞেস করছিস কেন? মাথা না কি জমাই করে দেবে? তো বলছে কি হয়েছে ভাই, মন মেজাজ খারাপ, উট কিনবে? বলছে ভাই উট কিনবো, কি আমার উট কেনার পয়সা নেই ভাই, আমার অবস্থা খারাপ, তোমরা যাও। বলছে তুমি নবীর জামাই, তো যদি উট কেন, তো তোমার টাকা যদি না থাকে বাকি দেবো। তা বলছে বাকি দেবে? বলছে হ্যাঁ। বলছে তুমি তো মিথ্যা কথা বলো না, আর তুমি তো লোকের ফাঁকিও দিতে পারবে না, কারণ হাসান হোসেনের আব্বা, ফের রাসূলুল্লাহর জামাই, ফাতেমার স্বামী, তোমার বাকি বাকি। বলছে হ্যাঁ তাহলে দাও, কত? বলছে 6 টাকা। বলছে তুমি বাজারে যত বিক্রি করবে করবে, আমার 6 টাকা দিয়ে দেবে। হযরত আলী বলে তাহলে এই সুযোগ ভালো, উটটা বাজারে নিয়ে 60 টাকায় বিক্রি করে। ক টাকা? এখানে আল্লাহর কুদরতে উট বাকি পেয়েছে, আর ওদিকে গিয়ে আল্লাহর কুদরতে খরিদ্দার সব রেডি। আলী উট বিক্রি করবে, কত? 60 টাকা। দাও দাও দাও। সেকেন্ডের ভিতরে লাভ হলো কত? 54 টাকা লাভ হলো। সঙ্গে সঙ্গে পেয়ে গেছে 60 টাকা। বাকি টাকায় উঠ কিনে সঙ্গে সঙ্গে কত পেয়েছে? 60 টাকা। ফার্স্টে দান করেছিল ক টাকা? 6 টাকা। সেকেন্ডের ভিতরে 60 টাকা পেয়েছে, 6 টাকা দিয়েছে, কত টাকা আছে কাছে? 54 টাকা। আচ্ছা 54 টাকার কথাটা পরে বলছি। এই পরিস্থিতি যদি আমাদের কাছে কোনো ফকির যেত, তার পিঠে চামড়া থাকতো? যে তোর তোর বাপের কাছে ভিক করতে যাই, মারতো না, মারতো না। তাহলে এই যে মন নরম করে আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে দানটা করে ধৈর্য ধারণ করেছে বলে আল্লাহ সেকেন্ডের ভিতরে আবার 60 টাকা ফিরিয়ে দিয়েছে। এদিকে ফাতেমা কাঁদছে, আল্লাহ
আমাদের কি কিচ্ছু নেই, রুজি নেই আপনার কাছে, আমার বাচ্চা বাঁচানোর জন্য কিচ্ছু নেই, নামাজের পার্টি, আল্লাহ আমাদের কিছু দেবেন না। হঠাৎ করে শাঁ শাঁ করে ঘরের ভিতরে জাঁতা ঘুরছে আর আপনি আটা বার হচ্ছে, জোরে বলুন। এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এখনকার মুখ্য নারী, জাহান্নামী নারী, আমি যদি একদিন খাটতে না পারে, চালানতে না পারে, হাট বাজার করতে না পারে, তুমি বেটা ছেলে হয়েছিল কেন, পুরুষ হয়েছিল কেন, পারবে না তো বিয়ে করেছিলে কেন, তুমি জাহান্নামের জন্য ছটফট করতে জাহান্নাম যায় বলে? এই মুখ্য নারী জাতির কলঙ্ক। ফাতেমা তো হযরত আলী গালাগালি করতে পারতো, মা খাদিজা তো রাসূলের বলতে পারতো যে আমার বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কোটি টাকা সব দান করে দিলাম, আপনার বাড়িতে শোয়ার জায়গা নাই, আমি পা ছড়িয়ে শুতে পারলাম না, একদিন একটা ছেঁড়া সাড়া ভালো শাড়ি পরতে পারলাম না, একদিন একটুখানি পেট ভরে খেতে পারলাম না, আপনি পারবেন না তো বিয়ে করেছিলেন কেন? এই জ্ঞান যদি কোনোদিন দেখাতো, আল্লাহর কসম আমার আল্লাহ পাকের তরফ থেকে মা খাদিজা কি সালাম পেত? জোরে বলুন, পেত? রাসূল বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় শুয়ে আছি, ঘুমড়ে আছি কি বেঁকে আছি, ছেঁড়া শাড়ি পরে আছি কি ভালো শাড়ি পরে আছি, খাওয়া আছে কিনা কিচ্ছু দরকার নাই, আমার জীবনটা তো আপনার কদমে দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছি, আপনি যেখানে আমি খাদিজা সেখানে, খাওয়া লাগবে না, আপনি শুধু খাদিজা বলে ডাকবেন, আমার ক্ষুধা তৃষ্ণা ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায় আর আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি আলু আনতে বলে, যদি মনে না থাকে, টাকা আছে মনে নেই, বন্ধু বান্ধব পাল্লায় পড়ে ভুলে গেছে, সারা রাত আর এদিক ঘুরবে না, ওই দিক মুখে ফিরে থাকবে, এই বলবে সরে সরো সরো, ও ফের রাত্রি আলুওয়ালার কাছে গেছে, ভাই তো দুটো পায়ে ধরিস আলু দে, বিশাল খুশি মারছে, আলু দে ভাই, তার হাতে পায়ে ধরে আলু লে তার বাড়ি আসতে হবে, যে তুমি আমার সোনা স্বামী, তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোনো চিন্তা নাই, আরে নাই আলু আজ না খেলাম, কালকে আনবে, নাই পরশু হবে, নাই না খেলাম, তুমি খুশি আমি খুশি, তুমি ভালো আছো তো, এসো ভাত খেয়ে নাও, বলে পাশে বসে যদি ভাত দুটো গালে তুলে দেয়, একটু পানি মুখে দেয়, ওই গিলা সে জায়গায় মুখে পানি খায়, সারা রাত মহব্বত বাড়বে না কমবে? মুখ্য নারী জাতির কলঙ্ক, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে ফোন করে, এমন জাতির কলঙ্ক মেয়ে আসে না নাই? স্বামী বাড়ি আছে, স্বামী হয়তো একটু দুর্বল, একটু কালো, দেখতে খুব ভালো না, ওজন কম, ও ওজনওয়ালার ছেলের কাছে ফোন করছে যে তোমার যা বডি, ভাত টাত লাগবে না। হ্যাঁ, আল্লাহ তোমার যে কথা শুনলে আমি আমার ভাত খাওয়া হয়ে যায়, আল্লাহ তোমার সঙ্গে আমার বিয়ে দিতে পারিনি, দেখা পাইনি, এই নীলের সাথে আমার বিয়ে দিতে। ও বলছে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার বাচ্চা কাচ্চা রেখে আমার সঙ্গে চলে আসতে হবে, এই সীমার বংশ, দুটো বাচ্চা ফেলে, স্বামী ফেলে, সোনার সংসার ফেলে পালিয়েছে না পালাইনি? আর দুটো একটা জান্নাতি নারী আছে, জান্নাতি নারী, স্বামী মারা গেছে, একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে, ওই নারী আর কোন জায়গায় বিয়ে করেনি, শ্বশুরের কাছে, দেওরদের কাছে, শাশুড়ির কাছে একটা বাচ্চা নিয়ে জীবন কাটিয়েছে। আর এরা বাচ্চা কাচ্চা ফেলে রেখে বডি চড়া দেখেছে পালাচ্ছে, বডি কি করবে, তোমার বডি কি হবে, এই বডি তো দুনিয়া শেষ হয়ে যাবে, আর আল্লাহর জান্নাতে গেলে সুখ আর শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। তাই দুটো একটা নারী আছে, এদের বডির দরকার লাগে না, সুপুরুষ দরকার লাগে না, বাম্মা খুশি হয়ে যাতে বিয়ে দিয়েছে, তাতে খুশি হয়ে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহর কসম, রাসূল বলেছে স্বামী যখন দোয়া করবে স্ত্রীর জন্য, স্ত্রী কবরে আযাব আল্লাহ নাজাত দিয়ে ওই স্ত্রীর কবর বেহেশতের বাগান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে দিয়েছে সেই স্বামী নিয়ে খুশি হয়ে থাকার দরকার আছে না নাই? তুমি রুজির মালিক ছেড়েছো, রুজির মালিক, রুজির মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার সোনার চাঁদ ভাই, সেই জন্য আমার মায়েদের বলছি শুনে রেখে নেন, রুজির মালিক আপনারা না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর নামাজ পড়তে বলেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন, আমার স্বামীর একটা ভালো কাজ দেন, আমাদের একটা ভালো ব্যবসা দেখিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর কাছে মালের অভাব নাই।
আল্লাহ যারে চান তারে বাদশা বানিয়ে দেন, আল্লাহ যারে চান তারে ধনী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ছিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মহব্বতে বলেন আল্লাহুম্মা। বলছি একটু টোনটা বাড়িয়ে দিলে হতো, মাইকটা ভালো কিন্তু মাইকগুলো চেপে রাখছে, বুঝতে পেরেছেন? মানে একটু টোনটা বাড়িয়ে দেন না বাবু, মাইকটা ভালো, মাইক টোনটা